बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम।
নবী আপনি যে নূরে তে পয়দা, আপনার নূরে तमाम जहान पैदा, अपनी जे काबा काबा आशिकेर गलारी माला, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब সম্মানিত সভাপতি, উপস্থিত হুজুর কেবলা এবং আমার পিতৃতুল্য, বন্ধুতুল্য এবং ছোট ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই ৬৮তম ওয়াজ ও দোয়ার তাফসীরুল কুরআন ও ইসারে সব মাহফিলের সমাপনী লগ্নে এসে আমি জাস্ট আপনাদের একটা মিনিট সময় নষ্ট করব। সেটা হলো এই মাহফিল আঞ্জাম করার জন্য এই এলাকার এই ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন সহ ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লা, লক্ষ্মীপুর বিভিন্ন এলাকার আমাদের এই অত্র অঞ্চলের ভাইয়েরা সহযোগিতা করেছেন। সুদূর বিদেশ থেকে এই মাহফিলকে সার্থক করার জন্য সহযোগিতা করেছেন, অনেকে পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন, মেধা দিয়ে সহযোগিতা করেছেন। আমরা হুজুরের কাছে আহ্বান থাকবে সকলের জন্য দোয়া করবেন। অনেকে দোয়া চেয়েছে আমার মোবাইলে ফোন করে, ঢাকা থেকে ফোন করে। আমি হুজুরের কাছে বলবো সব শ্রেণীর মানুষ, বিদেশি চাকরিজীবী, বাংলাদেশে চাকরিজীবী, ব্যবসায়ী, এই দেশে ব্যবসায়ী, কৃষক, সকলের জন্য দোয়া করবেন। আমি আর সময় দীর্ঘায়িত না করে হুজুরের কাছে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়সাল সাহেবের সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়েন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত উপস্থিতি, কথা আলোচনা অনেক বড়, কিন্তু সময় আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে আপনাদের এই সুন্দর নুরানি চেহারাগুলো দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি এই মাহফিলে এসে খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আপনারা যে খুশি সেটা আপনাদের চেহারা দেখে বুঝে গেছে, কারণ ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারায় বলে যায় মনের কথা। আপনারা যে আল্লাহর এই জান্নাতের টুকরে আসছেন, আগামী বছর হয়তো কেউ নাও আসতে পারে, কিন্তু এই বছর এই আখিরি মোনাজাত জুমার পরে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক দোয়া কবুল করবে, কারণ আমাদের মতো মুসাফির বসা। সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ পাক খালিয়াতে। আমাদের দেশে কিছু মূর্খ আলাবাঙ্গাল অশিক্ষিত আলেম নামধারী, তারা বলে সৌদি আরব নাকি সুন্নি আলেম নাই, সুন্নি লোক। সুন্নি এখন সৌদি আরবের এই মেহমান, উনি তো দাঁড়ায় আমাদের সাথে নবীকে দাঁড়ায় সালাম দিল, ঠিক কিনা বলেন? যদি সৌদি আরব এরকম হয়তো রাষ্ট্রীয় ভাবে নাই, কিন্তু ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাকার মতো বহু আশেক পাগল ওই দেশে আছে। আল্লাহু আকবার। তাহলে এই বাংলার জমিনে মিলাদ চলবে কি চলবে না? ওহাবীদেরকে আবার বলে যায়, তোমার
কালেমা পড়তো কার কাছে? ফুরফুরা হুজুরের কাছে, মাওলানা হাফিজুল্লাহ হুজুরের কাছে, কেরামত আলী জয়পুরের কাছে। তাদের যারা ইসলাম চান, হুসাইনের ইসলাম চান না ওহাবের ইসলাম চান? কার ইসলাম চান? যারা আওয়াজ দেন না তারা মনে হয় চান না। হুসাইনের ইসলাম চান কিনা? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আলীর দুশমনেরা, নবী আলীর দুশমনেরা, সবাই সোচ্চার থাকবেন, কোন সুযোগ দিবে ঘরে ঘরে মিলাদ কিয়াম জারি রাখবেন, নামাজের পর করে আযান জারি রাখবেন। এখানে সৌদি যিনি আনছেন আমি তাকে ধন্যবাদ জানাই। এলাকার যিনি এর আগে বক্তব্য দিচ্ছেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আমিন। একদম এটা সারা জীবনের জন্য একটা সাক্ষী হয়ে গেল। কিছু পথ হলো মূর্খ অশিক্ষিত ওলামা, তারা প্রচার করে সৌদি আরব মিলাদ কিয়াম নাই, সৌদির লোক নিয়ে আজকে মিলাদ কিয়াম করছি, যদি বেয়াদবি করো এরপরে তোমাকে এটার প্রমাণ আমরা অন্য কিছু দিয়ে দেব না, সেটার প্রমাণ তোমার এমন ভাবে দেব যে এই প্রমাণ পাইয়ে জীবনের 14 গোষ্ঠীর নামও ভুলে যাবে। সুতরাং মিলাদ কিয়াম হবে, জিকির আজকার হবে, ইসলামের সওয়াব হবে, পীর ওলি আল্লাহদের সোহবতে মানুষকে আসতেই হবে। সকল হক্কানি আল্লাহর ওলিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন এবং যারা মিথ্যা কথা বলে এদের এই মিথ্যার প্রমাণ আজকে এখানে নয়, ইনশাআল্লাহ আগামীতে জায়গায় জায়গায় এগুলোর প্রমাণ আল্লাহ দেখাই দিবে। কারণ এই কাজগুলোকে স্বয়ং পছন্দ করেন কে? ওহাবীদের বাচ্চারা, ইয়াজিদের বাচ্চারা তোমাদেরকে হুঁশিয়ার করে দেয়, ইমাম হুসাইনের রক্ত দিয়ে তোমরা কারবালা লাল করেছো, কিন্তু হুসাইন বশিকপুরও আছে, ঠিক কিনা বলেন? শাহজালাল, মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কেরামত আলী জয়পুরি বশিকপুরে, লক্ষ্মীপুরে, মানবাড়িতে, সারা বাংলাদেশে আছে না নাই? সুতরাং তাদের দেওয়া ইসলাম চান কি চান না? চাইলে আপনারা মিলাদ কিয়াম করবেন, মুনাজাত দিবেন, কবর খুশি করবেন, কবর জিয়ারত করবেন। ওই যে উনি বলে গেছেন যে আমাদের ধর্মীয় বিষয়ে আঘাত দেয়, এদের কথা আমাদের মানার দরকার নাই। আমি তার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله तुम्हारी शान दरबार की दबिका हाथ पानी दिला, দয়া করে মেহেরবানি করে সরওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন সুলতানে মদিনা শাহনশাহে মদিনা জিন্দা নবী হায়াতুন নবী আমাদের নবী উম্মতের কান্ডারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আমিন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফিসানী, বাহাউদ্দিন নকশবন্দি, হযরত বাবা শাহজালাল শাহপুরান, হযরত মাওলানা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মাওলানা মুজাদ্দিদ জামাত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর দরবেশ আল্লাহ হযরত মাওলানা হাফিজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এই জমিনে শুয়ে আছেন যত মুমিন মুমিনাত শুয়ে আছে, তাদের রূহের উপরে আজকের এই মাহফিলে নিসানের সওয়াব দান করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের বাবা চিরজনমের মতো বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা বলে গেলে মা মা বলে ডাকার মতো কেউ রইল না, আব্বা আব্বা বলে ডাকার মতো একটা অক্ষর মা, তমাম দুনিয়ার সব শান্তি সব মজা ইমানের ভিতরে 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করেছে। ডেলিভারির যন্ত্রণায় তৎপর করে কান্না আরম্ভ করেছে। হে আল্লাহ, গলে গেলে আমাদের নাম ধরে টাকার মতো কেউ
একবার নেক নজরে তাকায়। তোমার রাসূল বলেছেন তার আমলনামা একটা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হয়। যদি 1012 টাকা 1000টা কবুল হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ গো, এই এতিম সন্তানেরা আব্বা আম্মার জন্য দোয়া আছে, তোমার আরশে আজিমের দিকে দুইটা বিটার হাত বাড়াইয়া দিল। আমাদের জনম দুঃখিনী মা বাবা কার কবরে গই মুহূর্তে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কার কবরে জাহান্নামের সাপ মৃত্যু এসে আক্রমণ করতেছে। হে আল্লাহ, যদি এমন কঠিন আযাব থাকে, কঠিন মুসিবত থাকে, আল্লাহ আব্বা আম্মার কবরকে আজকের এই মাহফিলের উসিলায় কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, হে আল্লাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ জীবনে আমরা করি নাই। তোমার নাম গফুর রহিম, তোমার হাবিবের নাম রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ তাআলা, তোমার হাবিবের সদকায়, তোমার রহমান নামের সদকায় আমাদের জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহগুলি তুমি মাফ করে দাও। জানি না এটা কার জীবনের শেষ মুনাজাত। আল্লাহ গো, কার জন্য কবরের মাটি ছটফট করে কাঁদতে আছে, কার জানাজার ঘাট রেডি হয়ে গেছে, কার কাফনের কাপড় রেডি হয়ে আছে, কার জীবনের শেষ গোসল ওয়াজিব হয়ে গেছে। হে আল্লাহ, এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন, আমাদের কারো জীবনে যদি শেষ দোয়া হয়, শেষ মাহফিল হয়, আল্লাহ জীবনে একবার তোমার নবীর সাথে সবচেয়ে জিয়ারত না করাইয়া মত দিও না। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাইয়া দাও। হে আল্লাহ, মক্কা মদিনার মুসাফির বানাইয়া দাও। নবীজিকে সিদ্দিক আকবরকে স্বপ্ন যোগে জিয়ারত নসিব করাইয়া দাও। হে আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে খান্দক, আল্লাহ শুহাদায়ে কারবালা, যে যেখানে আছেন আল্লাহ তাআলা রূহ মুবারাকিয়া হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বিশেষ করে হে আল্লাহ মামুন ভাই, শামীম ভাই, ওনাদের বাড়ির আরো অনেক মুরব্বিয়ান, হে আল্লাহ তাআলা ওনারা এখানে সকল উপস্থিত আছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওনাদের শ্রমকে, ওনাদের কষ্টকে, ওনাদের মুরব্বিদের রুহানি ফয়েজে কবুল মঞ্জুর করে নাও। আমিন। হে আল্লাহ তাআলা, ফুলপুরের মুজাদ্দিদ জামাত দারুসিলায় লক্ষ লক্ষ লোক, কোটি কোটি মানুষ আল্লাহর দিন পেয়েছে, কালেমা পড়েছে, তেনার রুহানি ফয়েজের দোয়ার বরকতে দারুসিলাতে আমাদের মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আওলাদ পর্যন্তকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা যত খলিফা মুরিদ মুতাকাদ আছে, প্রত্যেককে হক সিলসিলার উপরে দায়ের থেকে আল্লাহর দিনের ঝান্ডাকে পৃথিবীর জমিনে উন্নীত করার তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ পীরে কামেল খলিফা মরহুম মাওলানা হাফিজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ময়মনসিংহের জমিনে শুয়ে আছেন, আল্লাহ তার কবরিয়া হাদিয়া তুমি বকশিশ করিয়া দিও। আয় আল্লাহ, গোটা বাংলাদেশকে তুমি সুন্নিয়তের ঘাঁটি বানায়া দাও। মিডিয়া চ্যানেলগুলোতে সুন্নি আলেম ওলামা দিয়ে ভরপুর করে দাও। সুন্নি আলেম ওলামা, পীর বুজুর্গ সবাইকে এক বানায়া দাও, এক বানায়া দাও। এখানে যত সুন্নি ভাইরা হাত তুলেছে আল্লাহ, এদের প্রত্যেককে সবচেয়ে জিয়ারতের রাসূল তুমি দান করে দাও। প্রত্যেককে ওলি আল্লাহদের খাস আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দিও। এই মাঠের প্রত্যেককে তোমার ওলি বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে যত মেহমান স্টেজে, প্যান্ডেলে, বাড়িতে, মহিলারা, মা বোনেরা আল্লাহ পর্দার আড়াল থেকে হাত তুলেছে, প্রত্যেকের দোয়া তোমার হাবিবের উসিলায় কবুল করিয়া নিও। রব্বুল আলামিন, প্রবাসী এবং মুসাফির এখানে আছেন, সৌদি আরবে, আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফের মেহমান, আল্লাহ তোমার রাসূলের দেশের মেহমান আমাদের সাথে হাত তুলেছে, আল্লাহ তার উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ সেই দাঁড়াই মিলাদ কিয়াম করে নবীকে সালাম জানাইছে, আল্লাহ তার মিলাদ কিয়াম করে যেই প্রমাণ দিয়ে গেল, আল্লাহ তুমি নবীকে সালাম দিল, আমার বাংলা তো ওহাবীদেরকে বুঝার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ, প্রবাসী বাঙালি যিনি তাকে আনলেন, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।
وسلام على المرسلين والحمد لله رب العالمين.